অন্যায়ের প্রতিবাদ হয় না যেই সমাজে আল্লাহর গজব নাজেল হয়, সেই সমাজের লোকদের দোয়াও কবুল হয় না। রাসূল বলছেন ওই সমাজের লোকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যারা অন্যায়ের প্রতিবাদ করে না। আপনি দেখবেন কিছু সাপ আছে পোলাপানে লেজে দইরা ঘুরায়, আছে না নাই? কথা কন না কেন? উনি কিন্তু এই রকমের সাপের মতো হয়ে গেছে। মসজিদের সামনে দিয়া 5 বেলা নামাজে যায়, কিন্তু এই যে তাস খেলতাছে, জুয়া খেলতাছে, গাঁজা টানতাছে, দেখাও না দেখার বাং করে, মুখ দিয়েও একটু বলতে পারে না, এমন দুর্বল মোমেন বাংলাদেশে নাই। ফেসবুকে ঘন্টার পর ঘন্টা চালায়, ইউটিউবে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, পোলাপেনেরা গেম খেলে ঘন্টার পর ঘন্টা, ক্লান্তি লাগে না? এগুলা সব হলো বেহুদা কাজ। আল্লাহ কি সুন্দর করে বললেন, মোমেন কখনো বেহুদা কাজ করতে পারে না। একজন মহিলা আরেকজনের সাথে দেখা হইলে কয়, বোন দে তোর মাথাটা একটু হাত দিয়ে দেই। তো হাত দিয়ে কি করে? উকুন খুলে। আচ্ছা খুলেন, ভালো কথা, উকুন খুলে নাকি গিবদ সালা? কয় বোন কারো কাছে কইস না, হুন সত্যি ওমাইকের মাইয়া, এটা মাইয়া না মার মতো হইছে। কথা কন না কেন? এই স্বভাবের লোক নাই। এগুলা কি কাজ না বেহুদা কাজ? তো এখানেই তো ঈমান নাই। দুইজন একসাথে হইলে গিবত, দুইজন একসাথেই হইলে গিবত চলে, বহতান চলে। গিবত মানে হলো যেটা কারো মধ্যে দোষ আছে কিন্তু আপনি সংশোধন না কইরা তার বিরুদ্ধে হাইটটা তাকে ছোট করার জন্য বললেন। আর বহতান তো আরো মারাত্মক, যেটা যার মধ্যে নাই তার বিরুদ্ধে আপনি বললেন। আমার সফিউল্লাহ ভাইয়ের মধ্যে যেই দোষটা নাই, আপনি সফিউল্লাহর ব্যাপারে চান্দিনা বাজারে যায় বললেন, হনসনি হাশেম সাহেবের অমক পোলাটা কত খারাপ, এই কাজ করছে, অথচ উনি এই ব্যাপারে জানেই না। এটার নাম বহতান। আল্লাহ বলছেন বহতান আরো বড় মারাত্মক, আরো বড় মারাত্মক, আরো বড় মারাত্মক। এই অপরাধ আমাদের মহিলাদের মধ্যেও আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুইজন যখন একসাথে হতাম, একজন থেকে আরেকজন বিদায় নেওয়ার সময় সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতাম, মানে বুঝাই দিতাম সময় বেশি দিন নাই, ঈমান ঠিক করা লাগবে, আমল ঠিক করা লাগবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আবু হুরায়রা বলেন, আমরা দুইজন একসাথে হইলে বিদায়ের সময় সূরাতুল আসর শোনাইতাম, আর আমরা জাতে মুসলমান বিদায় হওয়ার সময় যত গীবত টিবত আছে সব বললা আবার বলে দে আল্লাহর দোয়ায় ভাই কারো কাছে কইেন না। কথা কন না কেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। ওয়াজের একটা ভিডিও আসছে, কত সুন্দর আলোচনা করছে, 1.5 সেকেন্ড শুইনা ঠেলা মাইরা উপরে দেয়। কিন্তু যখন হিরু আলমের একটা ভিডিও আইছে, মজা লইয়া লইয়া চাইতেছে, যখন ওই বিশ্রী নাটক আইছে মজা লইয়া লইয়া চাইতেছে, মোশাররফ করিমের বেহুদা বিনোদনের নামে অশ্লীলতাগুলা দেখতেছে, দেখে দেখে মজা নেয়। আবার যখন একটা ওয়াজের ভিডিও আছে ধাক্কা দিয়া দেয়, কোরআনের তেলাওয়াত আসলে এটাকে ধাক্কা মাইরা 6 মাইল দূরে পাঠায়া দেয়। এই রকমের বেহুদা কাজ করার মতো লোক ঘরে ঘরে আছে না নাই? ধরবে না আল্লাহ? ধরবে না? ধরবে, কঠিন ভাবে ধরবেন। এই কথাটা আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা কখনো বেহুদা সময় নষ্ট করে না, কারণ আমাদের সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে? একজন ডাক্তার তার ডাক্তারি পেশায় নিয়োজিত থাকে, মোবাইলটা 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও বন্ধ করার কোনো সুযোগ নাই। একজন ওসি সাহেবকে আপনি যায় দেখবেন তিনি কখনো মোবাইল, আপনারা ওসি সাহেবরে মোবাইল বন্ধ করতে দেখছেন? আমার মোবাইলে অন্তত 1.5 ডজন ওসিদের নাম্বার আছে। আমি রাইতের 3টা হোক 4টা হোক ফোন দিয়ে দেখছি মোবাইল বন্ধ নেই। তার মানে অনেক সতর্ক থাকে, 24 ঘন্টা মোবাইলটা ধরতে হবে, তাকে কাজে ব্যস্ত থাকা লাগবে। ও কলেজের ভাইয়ারা, একজন ডাক্তার
জীবনে কখনো মোবাইলটা বন্ধ করার সুযোগ নেই, তাকে মোবাইলটা ধরাই লাগবে। অপারেশন থিয়েটারে থাকলেও মোবাইলটা ধরা লাগে। কেন বললাম রে ভাই, এত বিজি, এত ব্যস্ততা, সময়ের এত দাম তিনি দিচ্ছেন, আর আমরা মোমেন। আল্লাহ বলতেছে বেহুদা কাজকর্ম কইরো না। সকালবেলা নাস্তাটা ঘরে খায় না, ওই দোকানে যে পরোটা দিয়া মিষ্টি দিয়া নাস্তা করে। এক নাস্তা করতে গেছে 11টা পর্যন্ত, ঘরে যখন গেছে স্ত্রী ছেলে মেয়েরা কয় আব্বা এতক্ষণ কোথায় আছিলা? স্ত্রী কয় তুমি এতক্ষণ কই আছিলা? কয় বেশি কথা কস, নাস্তা করতে গেছি। তো ভাই নাস্তা করতে কয় মিনিট লাগে? কথা কর না কেন? নাস্তা করতে কয় মিনিট লাগে? উনি 11টা বাজাইছে, আসরের নামাজ পড়ে আবার দোকানে চলে যায়। মাগরিবের আজান দিছে না যতক্ষণ, ওই বৈঠক ছাড়ে নাই ততক্ষণ। আর মাগরিবের পরে যদি বসতে পারে, এশার নামাজের খবর নাই। এমন বেহুদা কাজকর্ম করার লোক আছে না? নয়। রাতের 12টা 1টা বাজে, 10-12 জন একসাথে হয়ে কয় চল অমুক দোকান থেকে পরোটা খাই আই। হুন্ডা লইয়া গাত গাত করতে করতে সেখানে যায়। অথচ আমাদের সময়ের কত দাম ছিল, সময়ের দাম আমরা দিতে পারি না। একটা কষ্টের কথা বলি, এয়ারপোর্টের এদিক দিয়া গাজীপুর দিয়া রাস্তা বানাইছে, এটার নাম হলো 300 ফিট। কয়শো ফিট রাস্তা বানাইছে গাড়ি চলার লাইগা, গাড়ি চলে না। তো কইবেন মোল্লা ভাই কি চলে? খোলাফাইনেরা টিকটক চলায়। সন্ধ্যার পরে ঢাকা শহরের আদরের দুলালিরা, ঢাকা শহরের আদরের দুলাল দুলালিরা, মা বাপের আদরের দুলাল দুলালিরা পুরা 300 ফিট রাস্তাটাকে দখল কইরা টিকটক বানায়, ভিডিও বানায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। রাস্তার অবস্থা, রাস্তা। কয়দিন আগে দেখলাম বান্ধবীরে লইয়া 120 কিলোমিটার বেগে স্পিরিডে হুন্ডা চালাইয়া টিকটকের ভিডিও বানাইব। তো রাস্তা তো মাঝে মধ্যে ওই জায়গায় দোতলা সিস্টেমের, নিচে দিয়েও গাড়ি চলে, উপর দিয়েও চলে। এখন বান্ধবীরে ওই জায়গায় যায় যখন আটকা ব্রেক মারছে, বান্ধবী আসছিল পিছে, বাতাসের মতো উইরা যায় নিচতলায় পইরা শেষ। আমাকে একজনে বলল কুমিল্লাতে একটা নতুন বিয়ে করছে, তো বউ লইয়া কমিউনিটি সেন্টারে যাইতেছে দাওয়াত খাবে, কান্দির পার যাইয়া পড়ছে জ্যাম। জিদ্দে জ্যাম যখন ছাড়ছে এমন জোরে পিক আপ দিছে, বউ পরে গেছে। এতে হুন্ডা চালায়া কমিউনিটি সেন্টারে যায়, হুন্ডা থেকে নামিয়া দেখে বউ নাই। কি নাই? এখন আবার দৌড়াইয়া বউর কাছে যখন আইছে, বউ কি দিছে? আসতে দিছে না জোরে দিছে? কষ্টের কথা বলি, আল্লাহ বলছে কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছি, প্রত্যেকটা সময়ের দাম দেওয়া লাগবে। অথচ ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় সময় লস। আবার কিছু কিছু মানুষ আছে মার্কেটে যায়, মার্কেটে যাওয়ার পর যাচাই করার নামে একটা খরচা করতে লাগে 5 মিনিট, ওনার লাগে 5 ঘন্টা। লোকেরা কয় 5 মিনিট লাগবে এই খরচাটা করতে, তোমার 5 ঘন্টা লাগলো কেন? কয় যাচাই করি। কথা কন না কেন? এবার আমার দিকে তাকান, আমি লম্বা বলবো না, আমি একটু বলে শেষ করব। খেয়াল করেন, আমার দিকে তাকান। 5টা দোকানদার, কয়টা? প্রথমে একটাতে ঢুকছে, নিয়ত করে ঢুকছে কিনবে না, যায় কয় এটা নামাও, হেডা নামাও, ওই কালারটা দাও, ওইটা দাও। নামাইতে 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 বেটার 20 থান। কথা ঠিক না? থুবাই লাইছে। কথা কর না কেন? থুবাইছে কিনা? থুবানের পরে আসলে তো কিনতে আসে নাই, এবার একটা আরেকটা থুর একটাও পছন্দ হয় না। কথা কর না কেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি বেচারার এতগুলা কাপড় নামাইছেন, আপনি যে তার দোকান থেকে কিনেন নাই, এখানে বোধহয় তার প্রতি জুলুম হয় নাই। আঙ্গুরের দোকানে গেছে, চান্দিনা বাজারে আঙ্গুর কিনবো, আঙ্গুর কিনতে যায় দেখে 10টা দোকান লাইনে লাইনে। এবার প্রথম একটাতে 2টা খাইছে, 3টা, এরপরেরটা 3টা, টিফি আর কয় এ বেটা মিষ্টি নি। কথা কন না কেন? এই খাইছ তো আপনাদের নাই? আপনি কোন জাতের মুসলমান? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই। 3টা আঙ্গুর আপনি কেন খাইছেন? আপনি কি তার কাছে আঙ্গুর পাবেন?
এবারে মিষ্টি নি, তোর থেকে একবার নিছিলাম, মিষ্টির গন্ধ পাই নাই, আসলে নেয় নাই, মিথ্যা কথা কইয়া খাইয়া লাইছে 3টা। কয়টা? আমি একবার বাতাইছড়ি বাজারে একটা আদা পাগল দেখছিলাম, ওই যে বড়ুরা বাতাইছড়ি, নাম শুনছেন আপনারা? খেজুরের গুড়ের দিন, তা আমরা সেখানে গেছি, যাওয়ার পরে এক পাগল এতে ঘুরতে 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 খেজুরের গুড়ের ভিতরে হাত ঢুকাই দিছে, দিয়ার পরে মুড়ির ভিতরে ঢুকাই দিয়া লেইতেছে আর খাইতেছে। সেম আমার সমাজে কিছু লোক আছে, দোকানদারের আঙ্গুর খাইতে খাইতে 10টা দোকানের আঙ্গুর খাইয়া এরপরে কিনে না বাইর চলে যায়, এরকমের আছে না? তা আল্লাহ বোধহয় ধরবে না, আল্লাহ ধরবে কিনা? আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন, কেমন আছেন? অনেকদিন ধরে আলহামদুলিল্লাহ। আমার কলিজার ভাইয়ারা, মোমেন্ট কখনো বেহুদা সময় নষ্ট করতে পারে না, এটা অন্যায়। আপনি দোকানদার থেকে কিনবেন না, অথচ তার 50টা কাপড় আপনি নামাইছেন, নামাইয়া গাইটটা গুইটা আরেকটাতে গেছেন, আবার এখানে 20টা, আরেকটাতে গেছেন 30টা, তা আপনি তার যে সময় লস করছেন আল্লাহ বোধহয় ধরবে না। কথা আসতে কয় তো, এই জায়গায় সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনার নিজের সময়ও শেষ, ওর সময় আপনি লস করলেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। আমার কলিজার ভাইয়ের, আমি আগেই বলেছিলাম আজকে খুব লম্বা কথা বলবো না, একেবারে অল্প সময়, তারপরেও ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমার পরে আরও আলোচকরা আছে।